কি অবস্থা দেখছেন নোয়াখালীতে জানাবেন। জি ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীতে। আমি আপনাকে যদি জানিয়ে রাখি, এই সড়কটিতে আমি যেটি দাঁড়িয়ে আছি এটি নোয়াখালী জসকোট সড়ক নামে পরিচিত। এই সড়কটিতে গত 4-5 দিন হাঁটুর উপরে পানি ছিল, কিন্তু গত 2 দিন সকাল থেকে আজ সকাল 10টা পর্যন্ত এখন পর্যন্ত বৃষ্টি না থাকায় আসলে পানি কমে গেছে, এখন পানি নামতে শুরু করছে। আমি আপনাকে দেখাই যে এখানে দেখায় যে আমি আপনাকে পাশে আছে নোয়াখালী জেলা জজ আদালত। এই জজ আদালতের সামনে এখন প্রায় কোথাও হাঁটু পানি এবং আদালতের সামনেও এখনো পর্যাপ্ত পরিমাণ পানি দেখা যাচ্ছে। এখনো আসলে এখানে যে আদালতে যে বিচারপ্রার্থী যারা আসেন আসলে তারাও কিন্তু আসলে ভোগান্তি স্বীকার করতে হয়। এখানে বিচারক এবং আইনজীবী সহ এবং বিচারপ্রার্থী সহ আসলে সকলে আসলে খুবই ভোগান্তির মধ্য দিয়ে তারা জেলা জজ আদালতে তারা প্রবেশ করতে হয়। তো আসলে আমি এই বিষয়ে আমি কথা বলছি অনেক স্থানীয় নাগরিকের সাথে এবং আদালতে আসা অনেক বিচারপ্রার্থীর সাথে। তারা আমাকে জানিয়েছেন যে তারা প্রতিনিয়ত তারা আসলে কষ্ট করে তারা এখানে জেলা জজ আদালতে আসতে হয়। এই সড়কটি প্রতিনিয়ত আসলে পানি হাঁটুর উপরে পানি থাকে। এবং আমি আপনাকে যদি দেখাই যে এখানে এই সড়কটি গত 4-5 দিন হাঁটুর উপরে পানি ছিল। আসলে এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছিল তাদের খুবই ভোগান্তি ছিল, তারা কোনো ব্যবসা বাণিজ্য আসলে কিছু করতে পারেনি। আসলে এই যে আপনি দেখাচ্ছি ওনার 5 দিন পর তারা আজকে সকালে তারা পানি কমার কারণে তারা এখানে ব্যবসা শুরু করেছেন। আসলে তারা খুব ব্যবসা করার চেষ্টা, তা আসলে সব মিলে আসলে সব মিলে আমি যদি এখানে পৌর নাগরিক এবং স্থানীয় নাগরিকের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে মূল সমস্যা হলো জলাবদ্ধতা। এখানে দখল এবং দূষণের কারণে আসলে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। আসলে এই দখল এবং দূষণ মুক্ত করার জন্য তারা বারবার প্রশাসনকে জানানোর পরও কিন্তু এবার প্রশাসনিক উদাসীনতার কারণে আসলে তেমন একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আসলে তারা জলাবদ্ধতা থাকতে মুক্তি দেওয়ার জন্য তারা প্রশাসনকে দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি ফেনীতে, সেখানে আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম সেখানে অপেক্ষা করছেন, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। আরিফুল ইসলাম। আরিফ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীতে। আর গত 5 দিনের যে বন্যা, সেই বন্যার আজ কিছুটা উন্নতি হয়েছে। যেমন গতকাল কয়েকটি উপজেলা উন্নতি হলে আজ পুরো ফেনী ব্যাপী হচ্ছে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে আসা যে উজানের পানি সেটি এখনো বাংলাদেশে প্রবেশ করছে। আর সেই সাথে যেহেতু উজানের পানি 3টি নদী দিয়ে প্রবেশ করে, সেটি হচ্ছে ফেনীর কহুয়া, মহুয়া এবং হচ্ছে সিলুনিয়া। এই 3টি নদীর বাঁধের হচ্ছে 122 কিলোমিটার বাঁধের হচ্ছে প্রায় 20টি স্থানে যেহেতু ভাঙন দেখা দিয়েছে, সেই ভাঙন দিয়ে হচ্ছে উজানের পানি আবার লোকালয়ে যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলোতে প্লাবিত হওয়ার বিষয়টি কিন্তু অব্যাহত রয়েছে। আর যেহেতু পানি কিছুটা কমের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে যেই আবাসনগুলো বা যে বাসস্থান, মানুষের যে বাসস্থান ডুবে গিয়েছিল সেগুলো কিন্তু কিছুটা ভেসে উঠছে আমরা দেখছি। আর সেই সাথে পানির যে ক্ষতি, পানির যেই ধ্বংসাবশেষ সেগুলো দেখা যাচ্ছে। সেই সাথে রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর যে রাস্তার যে ফেনীর সদর থেকে হচ্ছে পরশুরাম এবং ফুলগাজীর যেই মহাসড়কটি রয়েছে সেটি পানিতে ডুবে গিয়েছিল। আর সেই সড়কটি আজ যান চলাচল চলছে। তবে কিছু কিছু জায়গায় এখনও সড়কে পানি রয়েছে, তবে পানি সরে যাওয়ায় এখন রাস্তাঘাটও কিন্তু ভাঙনের যে চিত্র সেটিও দেখা যাচ্ছে। আর সেই সাথে এখানকার যে জনজীবন রয়েছে আর যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদের এখন পর্যাপ্ত খাবারের প্রয়োজন। আর সেই সাথে হচ্ছে তাদের যেই চলাচলের উপযোগী করার জন্য যে কাঁচা রাস্তাগুলো রয়েছে সেগুলো হচ্ছে পুনর্নির্মাণের কাজ আমরা এলাকাবাসীকে করতে দেখেছি। আর সেই সাথে আরও একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এখানকার যে ফেনীরবাসীর যেই দুর্ভোগ, সেই দুর্ভোগের যে বাঁধ নির্মাণে যে ভেঙে যাওয়ার যে বাঁধটি 122 কিলোমিটার যে বাঁধের যে ভেঙে যায়, যেমন 24-এও আমরা দেখেছি যে বাঁধ ভেঙে হচ্ছে পুরো ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল হচ্ছে প্লাবিত হয়েছে। এবারও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে। এখানকার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।